লোভ মানুষকে কতটুকু ক্ষতি করে সেটা আমার ঘটনা দ্বারাই বুঝলাম। জিরে থেকে পাওয়া সেই সাইকেলটি পাওয়ার পর বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। বলতে গেলে তখন থেকে আমাদের সংসারে অনেক উন্নতি হতে থাকে। সাইকেলটি পাওয়ার বছর কয়েক পর অর্থাৎ 2014 সাল থেকে 2017 সালের মাঝামাঝি সময়ের দিকে আমাকে কালজাদু করা হয়। যাই হোক, হঠাৎ কয়েক বছরের মধ্যে এরকম উন্নতি দেখে অথবা অন্য যে কোনো একটা কারণে আমাদের প্রতিবেশী জিহাদ কি যেন মনে করে আমাদের বাসায় এসে আমাদের ঘর পরিদর্শন করে যায়। বাসায় আমি না থাকাকালীন সময়ে সে আসে এবং জিহাদ আমার বাসায় আসার পর আমার মা আমাকে বলে, জিহাদ আমাদের বাসায় এসে তোমার ঘরে সরাসরি চলে যায় এবং একটা হাদিসের বই নিয়ে যায়। আমি তখন আমার মাকে বললাম, তুমি কেন অন্য মানুষকে আমার ঘরে আসতে দিলে? আমার মা জবাবে বলে, আমি তো তাকে মানা করেছি, কিন্তু জিহাদ বলে একটা হাদিসের বই নিতে এসেছে। আসলে হাদিসের বই নিতে আসার জন্য আমি আর তখন কোনো কিছু বলিনি। এমন সময় জিহাদ হাদিসের বইটি নিয়ে চলে যায়। মায়ের মুখে এইসব কথা শোনার পর আর মাথা না ঘামিয়ে আমি আমার মতন করে জীবন যাপন করতে থাকি। আসলে তখন যদি আমি একটু মাথা ঘামাতাম তাহলে সবকিছু ঠিক হয়ে যেত হয়তো। যাই হোক, এরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। একদিন একটা মসজিদ থেকে আমাকে ভালো বেতনের অফার দেয়া হয়, অর্থাৎ সেই মসজিদে ইমামতি এবং বাচ্চাদের কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। তখন আমি আর ফেরাতে পারিনি। আমি আগে যেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতাম সেখানে বিকালে এবং এখানে সকালে পড়াবো, এরকম একটা শিডিউল করে ফেলি। রাজি হওয়ার আরেকটা কারণ হলো, যদি আমি দুই জায়গায় কোরআন তেলাওয়াত শিক্ষা দেই তাহলে আমাদের পরিবার আরো ভালোভাবে চলবে। এইসব চিন্তাভাবনা করেই আমি ইমামতি করতে আগ্রহ প্রকাশ করি। এর 2 দিন পর থেকে আমি সেই মসজিদে ইমামতি করতে থাকি। বলে রাখা ভালো, আসলে সেই মসজিদে ইমামতি করার জন্য আমাকে আনুমানিক 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হেঁটে অথবা সাইকেলে যেতে হতো। বেশ কিছুদিন ভালোভাবেই আমার বাবার নড়বড়ে একটা সাইকেল নিয়ে অনেক কষ্ট করে ইমামতি করা এবং মক্তব অর্থাৎ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার কাজ চালিয়ে যেতে থাকি। 13 দিনের মতো কোনো রকমের সমস্যা ছাড়াই ফজরের আজান দেওয়ার কিছু মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে যেতাম এবং ইমামতি করতাম। ঘটনাটি ঘটে 13 দিন পর, অর্থাৎ 14 দিনের রাত থেকে। প্রতিনিয়ত যেভাবে যেতাম তেমনভাবেই সেই রাতে আমার কাছে থাকা ছোট্ট একটা টর্চের আলোয় আমার বাবার সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় মসজিদে যাওয়ার পথে অস্বাভাবিক কিছু খেয়াল করি। তার আগে কিছু কথা বলে রাখা ভালো, সেটা হলো আমার বাসা থেকে মসজিদে যাওয়ার জন্য একটা বড় বটগাছ, একটা কবরস্থান এবং ভৌতিক ব্রিজ পার হতে হয়। ভৌতিক ব্রিজ বলার কারণ হলো এই ব্রিজ নিয়ে অনেক ইতিহাস আছে যেটা অনেক মানুষ জানে। অন্য একদিন এই ব্রিজ নিয়ে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, ঠিক 14 দিনের রাতে আমি অদ্ভুত কিছু খেয়াল করি। সেটা হলো, আমি যখন বটগাছের কিছু দূরে মনে হয় 25 হবে, ঠিক তখন খেয়াল করলাম একটা ডালে সাদা কিছু একটা বসে আছে। আমার কাছে থাকা টর্চের হালকা আলোয় যতটুকু বুঝলাম একটা সাদা কিছুই মনে হলো, কিন্তু ঠিক একদম কাছে এসে দেখি সেখানে কিছুই নেই। মনের ভুল ভেবে আমি আবারও যেতে লাগলাম এবং কোনো সমস্যা ছাড়াই সে রাতের মতো মসজিদে পৌঁছে গেলাম। এর পরের রাতে ঠিক এমনভাবে দূর থেকে খেয়াল করলাম কবরস্থানের কাছে, অর্থাৎ কবরস্থানের বাইরে সাদা কাপড় পরা মানুষের মতো কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু ঠিক আগের মতো করেই কাছে এসে দেখি কিছুই নেই সেখানে। আমি আবারও ভেবে নেই আমার মনের ভুল। আমি সে রাতের মতো আবারও কোনো সমস্যা ছাড়াই মসজিদে পৌঁছে গেলাম। এর পরের রাত থেকে আমি আর কিছু দেখি না, তবে প্রতিনিয়ত আমি যখন ভৌতিক ব্রিজটি ক্রস করতাম ঠিক তখন থেকেই আমার সাইকেলটি অনেক ভারী অনুভব হতো, অর্থাৎ তুলনামূলকভাবে সাইকেলটি চালাতে বেশি শক্তি খরচ করতে হতো। আমি আরও কিছু খেয়াল করি, সেটা হলো আমি যখন প্রতিনিয়ত বটগাছ পার হই তখন কুকুরের ডাক, শেয়ালের ডাক শুনতে পাই। তাছাড়াও আমি যখন সাইকেল চালিয়ে বটগাছটি ক্রস করতাম ঠিক তখন থেকে আমার সাইকেলের পাশ কাটিয়ে কুকুর, বিড়াল দৌড়ে যেত।
মসজিদের সামনে আসা পর্যন্ত এমন হতো। এভাবে বেশ অনেক দিন কেটে যায়। অর্থাৎ 2015 সালের শেষের দিকে এসে